মাছ কষার জন্য নিয়ে নিছি আলু, কুচি করে রাখা ফুলকপি, পেঁয়াজ, রসুন এবং জিরে বাটা আর 2টা লম্বা লম্বা কাঁচামরিচ। এবার মাছটারে ভালো করে লবণ, হলুদ আর লেবু জল দিয়ে স্নান করাইছি। লেবু দিয়ে স্নান করাইলে মাছের যে একটা গন্ধটা চলে গেছে। মাছটারে ক্লোজলি দেখাই আমি। দেখছেন কত বড় একটা মাছের মাথা। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের ভালো মতো গরম হইতে দিছি। গরম হয়ে যাওয়ার পরে লাফ দিয়ে সেই মাছটা পড়লো তেলের ভিতরে। তেলের ভিতরে পড়ে তার সুন্দর চেহারাটা সে চেঞ্জ করে ফেললো। সাদা চেহারা থেকে হয়ে গেল লাল টুকটুকে বউ। সুন্দর করে নেড়ে সেড়ে ভালো করে সে মেকআপ করলো। তেলের ভিতরে স্নান করে মেকআপ করে সে দেখেন টকটকে লাল হয়ে গেছে। তারপরে আমি তারে সেই স্নান থেকে উঠায় নিছি। উঠায় নিয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিছি কিছু জিরেগুলো লাল মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেই রসুন বাটা, পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে সেড়ে তেলের ভিতরে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা ভাজি করব। একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম যাতে একটু লাল 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 কালারটা আসে। সুন্দর করে নেড়ে সেড়ে জিনিসটা ভালো মতো মাখায় নিলাম। তারপরে দিয়ে দিলাম সেই ফুলকপিগুলো, আলুগুলো আর সেই বড় বড় লম্বা লম্বা 2টা কাঁচামরিচ দিয়ে নেড়ে সেড়ে এগুলোরে সুন্দর মতো আবার মেকআপ করে নিলাম। এইগুলোরেও দেখেন সুন্দর করে মেকআপ করে দিছি। এইবার দিয়ে দিলাম পানিতে গোসল করার জন্য। সুন্দর মতো নেড়ে সেড়ে তাদের ওই সবগুলোরে একসাথে মাখায় ফেললাম। এবার ঢেকে দিলাম। তারপরে লাফ দিয়ে সেই মাছটা আবার সেই তরকারির ভিতরে পড়লো আবার গোসল করতে। তার গোসল করা হয় নাই এখনও। তারপরে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। মানে এই ভাজা মশলার গুঁড়োটা হচ্ছে লাস্টে মেকআপের পরে যে ফিনিশিংটা দেয় না, সেই রকম একটা বিষয়। এই যে আমার মাছ কষা রেডি। দেখেন কেমন টুকটুকে লাল বউয়ের মতো লাগতেছে। ধন্যবাদ।